একটা। তো এটার কালার চেঞ্জ হবে। যদি এটা পিএইচ যদি দেখা যায় এরকম ৬ হয়, হালকা কমলা কালার হয়ে যাবে। দেন ৭ হলে হচ্ছে আপনার টিয়া কালার হয়ে যাবে। এই যে যেমনটা হচ্ছে এখানে মেনশন করা আছে। দেন ৮ হলে তো একবারে সবুজের কাছাকাছি। দেন গাঢ় সবুজ হয়ে যায় ৯ হলে। আর এইগুলা থেকে যদি একটা কালারও না হয়, অন্য কোনো কালার হয় সেক্ষেত্রে আমরা ধরে নেব যে সেটা ৫ এর নিচে চলে গেছে। দেন সেটার মধ্যে আ ক্ষারের পরিমাণটা বেশি হবে, যেটা আপনার স্কিনের জন্য ক্ষতিকর। দেন অ্যাসিডের পরিমাণ বেশি হলে ৭ এর উপরে গেলে সেক্ষেত্রেও সেটাও আপনার জন্য ক্ষতিকর। তাহলে আমরা রিডিংটা নিয়ে নিই, হ্যাঁ? আমরা একটু মিলিয়ে দেখি। এই যে দেখেন এটা কিন্তু এখন পর্যন্ত ৫ এ আছে। এই যে এখন পর্যন্ত কিন্তু এটা ইয়ে হয়ে আছে। আপনার ভারী যেহেতু এটা কিন্তু অ্যাবজর্ব হতেও সময় লাগে। তো আমরা টেস্ট রেজাল্ট আমরা নিয়ে নিতে পারি যদি ১ মিনিট হয়ে গেছে। এই যে দেখেন মানে পিএইচ ব্যালেন্স হচ্ছে ৫। তো পিএইচ ব্যালেন্স যেহেতু ৫ তো সেই ক্ষেত্রে এটা আপনার স্কিনের জন্য কিন্তু উপযোগী। এটা আপনার স্কিনের জন্য জ্বালা-পোড়া হবে না। অনেক ক্ষেত্রে আমি দেখছি যে আ পিএইচ ব্যালেন্সটা ঠিক না থাকার কারণে হয় কি? অনেকে মানে নিয়ে ব্যবহার করা শুরু করেন, তাদের স্কিনে জ্বালা-পোড়া হয়। দেন লালচে হয়ে যায়, হ্যাঁ? এই সমস্যাটা কিন্তু হয়। বিশেষ করে যাদের হচ্ছে অ্যালার্জি বা যাদের মাথায় হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস বা সোরিয়াসিস এই জাতীয় কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। তো এই মিনক্সিডিল আমাদের কাছে এই ব্যাচটা অক্টোবর থেকে আসছে। তো ভিডিওটা একটু পুরাতন হয়ে যাওয়াতে আমি আবারও আপডেট করে দিলাম। যেগুলো আমাদের কাছে কারেন্ট ব্যাচ যেগুলো আছে সেগুলোর ওই যে এই ৬ টা টেস্টের মধ্যে আসলে ৬ টাতেই মোটামুটি কিন্তু উত্তীর্ণ। আরো কিছু টেস্ট আছে যেগুলো আপনারা বাসায় করে দেখতে পারেন। এই যে এই মিনক্সিডিল 1 ml পরিমাণ একটা গ্লাসের মধ্যে বা হচ্ছে একটা ইয়ের মধ্যে নিয়ে দেখবেন যে আ এটার মধ্যে ক্রিস্টাল পড়বে। ২-১ ঘন্টা ২-১ পরে বা এমন হতে পারে যে ১২ ঘন্টা পর বা ২৪ ঘন্টা পর একটু ক্রিস্টাল পড়বে। এটাও কিন্তু তেমনটাই হয়। আমি পরের কোনো একটা ভিডিওতে দেখাবো এই বিষয়টা। আবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও আসলে আপনাদের জেনে রাখা উচিত। যেহেতু আ মানে দেখা যায় Kikland এখন মানে কপির অভাব নেই। এখানে যে ব্যাচ নাম্বার থাকে এই যে 5B এই যে এটার একটা ব্যাচ নাম্বার দেখেন না? এই যে ইয়ের উপরে। এই ব্যাচ নাম্বারটার সাথে যে প্যাকেটটা দেয়া হয় সেটার ব্যাচ নাম্বার মিল থাকে কিনা সেই বিষয়টা কিন্তু আপনারাও চেক করে নিতে পারেন। সেটা দিয়েও কিন্তু এটার অথেন্টিসিটি আপনারা চেক করতে পারেন। তো এখানে ব্যাচ নাম্বার কিন্তু মিল আছে। যদি প্যাকেটের আর হচ্ছে এই যে বক্সের ব্যাচ নাম্বার না মিলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে সেটা হয়তোবা ফেক প্রোডাক্ট। তো এইগুলো আসলে কোনো কথা না। কারণ এমনও দেখা গেছে ব্লিচ টেস্টের ব্যাপারে একটু বলি যে ফেক প্রোডাক্ট গুলোকেই আপনার দেখা যায় মানে এটা আসলে ব্লিচ টেস্ট বলে আপনাকে ছাড়ছে। বাট ওরা ওইটাকে এমনভাবে বানাচ্ছে যেন ফেকটাও আপনার কালার হয়ে যায়। মানে যেন ফেকটা দেখা যায় ফেক মিনক্সিডিলটাকে আপনারা রিয়াল মনে করেন এইভাবে। তো এই প্রতারণায় পড়বেন না। জাস্ট হচ্ছে এই বিষয়গুলো যেগুলো আমি বললাম, সেগুলো যদি আপনি কোনো মিনক্সিডিলের মধ্যে বর্তমান পান বা বিদ্যমান পান, অন্তত ৬ টা থেকে ৪ টা বা ৩ টাও যদি আপনি বর্তমান পান ওই মিনক্সিডিলে সেক্ষেত্রে সেটা আপনি ব্যবহার করে দেখতে পারেন।